৩ দিনের জন্য বাবার বাড়িতে এসেছিলাম। এখন আবার চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। ভেবেছি আজকে যাওয়ার সময় শ্বশুরবাড়ির মানুষের জন্য যৌতুক নিয়ে যাব। সাথে সকালে মা একদম মজার মজার পিঠা খাইয়ে দিয়েছে। কারণ আর যেহেতু থাকবো না, আজকে সকালেই শেষ এবং আমি বাসায় চলে যাব। তাই আমার মা শেষমেশ আমার পছন্দের খাবারগুলোই খাইয়ে দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া জামাল পেজে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শনিবার দিন চলে যাচ্ছি, কিন্তু আজকে যেহেতু শুক্রবার, সন্ধ্যায় আমার জামাইয়ের জন্য এই পিঠাগুলো বানিয়েছিলাম। এগুলোকে লবঙ্গ লতিকা পিঠা বলে এবং খেতে খুবই মজা। শুক্রবার দিন রাতে আমার জামাই আমাদের বাসার সামনে থেকে এই বিড়ালটাকে নিয়ে আসে। ছোট্ট একটা বিড়ালের বাচ্চা, বিড়ালটাকে নিয়ে এসে ভাত দেয়। আর আমার ছেলে তো বিড়ালের জন্য এত খুশি, দেখেন ও কি করতেছিল, মনে হচ্ছে বিড়ালের পশমও খেয়ে ফেলবে। আমাকে তো রাত্রে একদম ঘরে থাকতেই দিচ্ছিল না। আমি যতবার রাত্রে ঘরে নিয়ে যাচ্ছিলাম, ততবারই আমার ছেলে কান্নাকাটি করছিল। পরে অনেক জোর করে নিয়ে ঘুম পাড়িয়েছি। কালকে যেহেতু বাসায় চলে যাব, যাওয়ার সময় শ্বশুরবাড়ির মানুষের জন্য যৌতুক নিতে বের হয়ে গিয়েছি। এখন হয়তো আপনারা চিন্তা করবেন কিসের যৌতুক, মানে আমার জালেরা বলেছিল তাদের জন্য গাছ নিয়ে যেতে। আমাদের এখানে একটা জঙ্গল আছে, এই জঙ্গলটার এখানে অনেক অ্যারোহেড গাছ, মানি প্ল্যান্ট গাছ পাওয়া যায়। তাই আমার জালেদের জন্য এখান থেকে অনেক অনেক গাছ নিয়ে যাব। আমরা আগে এই জায়গাটা জানতাম না যে এখানে এত গাছ পাওয়া যায়। আমরা তো অনলাইন থেকে শুধু শুধু কিনেছি টাকা দিয়ে। এই গাছগুলো কিন্তু অনলাইনে অনেক চওড়া দামে বিক্রি করে। দেখেন এখানে কিভাবে হয়ে রয়েছে। এখানে অ্যারোহেড গাছ, তারপরে মানি প্ল্যান্ট গাছ, দেখেন কত বড় বড় পাতার মানি প্ল্যান্ট গাছগুলো। আমি এখানে ছিঁড়ে নিচ্ছিলাম কয়েকটা বড় বড় পাতা, একদম ছোট ছোটও কয়েকটা নিয়েছি, আর মিডিয়াম সাইজও নিয়েছি এবং বড় পাতাও নিয়েছি। একটা ছিঁড়ে নিয়েছিলাম, তারপরে কয়েকটা দেখলাম অনেক উঁচুতে, সেগুলো আবার আমার বোনকে বললাম যে চল তুই এটা পায়রা দে। ও যেহেতু লম্বা আমার থেকে, তো ও এটা পেরে দিচ্ছিল। তারপরে এই যে দেখেন এখানে কত গাছ, আর এখানের মহিলারা ভাবছিল এগুলো বোধহয় কোনো ঔষধি গাছ, সেজন্য আমরা নিয়ে যাচ্ছি। পরে ওনাদের বললাম না, এগুলো ঘর সাজাবো। তারপরে এখান থেকে যৌতুকগুলো নিয়ে এখন আমরা গাড়িতে উঠে যাব। রিক্সা নিয়ে ডাইরেক্ট বাসায় এসে গিয়েছি। এসে দেখলাম আমার মা এই পিঠাগুলো বানাচ্ছিল, তো মাকে বললাম দাও আমিও একটা এই পিঠা বানিয়ে দেই। যেহেতু শ্বশুর বাড়িতে এবার আমি বানিয়েছিলাম, তাই আমিও দুই একটা বানালাম। পরে দেখলাম আমারটা তেমন একটা সুন্দর হয় নাই, আমার মারটাই বেশি সুন্দর হয়েছে, তাই আমি দুই একটা বানিয়ে রেখে দিয়েছি, আর বানাই নাই। পরে আমার মা সবগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছে এবং আমাকে খেতে দিয়ে ফেলেছে। আমি গরুর মাংস আর এই চিটা রুটি অনেক বেশি পছন্দ করি এবং আমার জামাইয়েরও খুব পছন্দ। তো আমি প্রথমে খেয়ে নিচ্ছিলাম, এত বেশি মজা হয়েছে। এই গরুর মাংস কিন্তু কালকে আমার মা রান্না করেছিল। তো এখন আমি খাবো, আমার খাওয়া শেষ হলে আমার জামাইকেও দিয়ে দিব, কারণ আমার জামাই এখনো ঘুম থেকে উঠে নাই। আমি যেহেতু গাছ আনতে গিয়েছিলাম, সেজন্য একটু আগে আগে উঠে পড়েছিলাম। তারপরে আমার জামাই ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে এখন তাকে খেতে দিয়ে দিব। মাটির প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকে শেষমেশ আমার ছেলেটা যেহেতু চলে যাবে, তাই তার নানু তাকে গোসল করিয়ে দিয়েছে। এদিকে আমরা সবাই রেডি হওয়ার পর আমার নানুর বানানো একটু পিঠা খেলাম, আর আমার মা আমার জন্য এই ঘিটা রেখেছিল, এই ঘিটা দিয়ে দিচ্ছিল। তারপরে আর শুট করতে পারি নাই, আমাদের বাসা থেকে বের হতে হতে একটু লেট হয়ে গেছে। আর দেখেন ট্রেনও প্রায় ছেড়ে দিয়েছিল। ওই তো ওইদিকে আমার মা বাবা ওনার হাইটা হাইটা যাচ্ছিল, আর আমার ছেলে নানু নানা বলছিল। তো এই যে দেখেন বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি। মেয়েদের জীবনটা কেমন, তাই না? হ্যাঁ, বাবার বাড়িতে 2 দিনের মেহমান হয়ে যায় বিয়ের পর থেকে। যে বাসায় এত বছর থেকেছে সেই বাসারই মেহমান এখন, কি আর করার, আমাদের মেয়েদের জীবনটাই এমন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।